হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব মাছের বাটা। বাটা অনেক ধরনের হয়, কিন্তু এভাবে একবার মাছের বাটা করে দেখো, গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। সবার প্রথমে আমি মাছগুলোকে সিদ্ধ করে নেব। এখানে আমি রুই মাছ নিয়েছি এবং পেটিটা নিয়েছি। আগে থেকেই নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম। মাছটাকে 6-7 মিনিট ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি এখানে পেটি নেওয়ার একটাই কারণ, পেটির ভেতরে না কাঁটাটা কম থাকে। ওখানে গা দিয়েও নিতে পারো, কিন্তু পেটি নিলে সুবিধা হয় কাঁটাগুলো ছাড়াতে। এইভাবে আমি মাছগুলো সব ভালো করে ছাড়িয়ে নিয়েছি কাঁটাগুলোকে। কড়াইতেই তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম জিরে। জিরেটা যখন একটুখানি কালার এসে যাবে লাল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 2 বড় আকারের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। 2 মিনিট ভেজে নিয়ে যখন পেঁয়াজটা হালকা একটা লাল কালার এসে যাবে, দিয়ে দেব আদা রসুন বাটা। ভালো করে কষাবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো। ভালো করে মশলাটাকে বারবার নাড়াচাড়া দিয়ে কষাবো। দিয়ে দিচ্ছি হলুদ, নুনটা বুঝে দেবে, কেন আগে থেকে নুন কিন্তু দিয়ে মাখাই ছিল মাছের গায়ে। একটু টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু চিনিও দিয়ে দিলাম। খুব ভালো করে কষাবো মশলাটাতে তেলটা ছেড়ে দিলে দিয়ে দেবো মাছগুলো দিয়ে মশলাটার সাথে প্রায় 6-7 মিনিট বারবার নাড়াচাড়া দিয়ে এটাকে ভাজতে হবে। যখন দেখবো কড়াই থেকে আমাদের মাছেরটা ছেড়ে যাচ্ছে, তখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। প্রায় 7-8 মিনিট বারবার নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। দেখো কতটা সুন্দর হয়ে এসেছে, এবং দেখো আমাদের যে মাছটা দিয়েছিলাম সে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে এটা তোমরা পরিবেশন করে খেও, এত স্বাদ লাগে খেতে। অবশ্যই করবে, জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।